সব ভালোবাসা ঠিক সময়ে আসে না। কিছু ভালোবাসা আসে যখন সব কিছু শেষ হয়ে যাওয়ার পথে। আমার গল্পটাও ঠিক তেমনই। সেদিনটা ছিল একদম সাধারণ একটা দিন। আমি ক্যাফেতে বসেছিলাম, এক কাপ কফি আর একা একটা বিকেল। চারপাশে অনেক মানুষ, কিন্তু তবুও নিজেকে খুব একা লাগছিল। ঠিক তখনই তুমি এলে। হঠাৎ করে এসে আমার সামনে বসে বললে, এক্সকিউজ মি, এখানে বসতে পারি? আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ অবশ্যই। তুমি বসে পড়লে, আর সেই দিনেই প্রথমবার আমি তোমার চোখের দিকে তাকালাম। কেন জানি না, কিন্তু সেই চোখে একটা অদ্ভুত শান্তি ছিল, যেটা আমাকে টেনে নিচ্ছিল। আমাদের কথা শুরু হলো খুব সাধারণভাবে। তুমি বললে, আমি আসলে এখানে কাউকে অপেক্ষা করছিলাম, কিন্তু সে আসেনি। আমি হেসে বললাম, তাহলে আজ আমি আপনার সঙ্গী। তুমি হেসেছিলে, আর সেই হাসিটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে গেল। তারপর থেকে প্রতিদিন আমরা সেই ক্যাফেতে দেখা করতাম, একই টেবিল, একই সময়। কফির কাপ বদলাতো, কিন্তু আমাদের গল্প শেষ হতো না। তুমি তোমার জীবনের কথা বলতে, তোমার স্বপ্ন, তোমার ভয়, আর আমি শুধু শুনতাম, কারণ তোমার সাথে সময় কাটানো আমার সবচেয়ে প্রিয় কাজ হয়ে গিয়েছিল। একদিন তুমি হঠাৎ বললে, জানো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার হাত থেকে কফির কাপটা পড়ে যাওয়ার মতো অবস্থা। আমি জোর করে হাসলাম, বললাম, ওহ, খুব ভালো খবর তো। কিন্তু ভিতরে ভিতরে সবকিছু ভেঙে যাচ্ছিল। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। বারবার তোমার কথা মনে পড়ছিল। আমি ভাবছিলাম, কেন তুমি এত দেরিতে আমার জীবনে এলে? কেন আমি তোমাকে তখন পেলাম, যখন তোমাকে হারানো ছাড়া আর কোনো পথ নেই? পরের দিন তুমি আগের মতোই এলে, কিন্তু আমি আগের মতো থাকতে পারলাম না। তুমি জিজ্ঞেস করলে, কি হয়েছে, তুমি এত চুপচাপ কেন? আমি শুধু বললাম, কিছু না। কারণ আমি জানতাম, আমার অনুভূতি বলার কোনো অধিকার আমার নেই। দিনগুলো কেটে যাচ্ছিল, আর তোমার বিয়ের দিনটা ধীরে ধীরে কাছে আসছিল। আমরা এখনো দেখা করতাম, কিন্তু সেই হাসি, সেই আনন্দ, সব কিছু যেন কোথাও হারিয়ে গিয়েছিল। শেষবারের মতো আমরা সেই ক্যাফেতে বসেছিলাম। তুমি বললে, এটাই হয়তো আমাদের শেষ দেখা। আমি চুপচাপ ছিলাম, কারণ আমার বলার মতো কিছুই ছিল না। তুমি উঠে দাঁড়ালে, হালকা করে হাসলে, বললে, ভালো থেকো। আমি তখন আর নিজেকে আটকাতে পারলাম না, বললাম, আমি তোমাকে ভালোবাসি। তুমি থেমে গেলে, একটু চুপ করে থেকে বললে, আমি জানতাম। আমার চোখে পানি চলে এসেছিল। আমি বললাম, তাহলে আগে বলনি কেন? তুমি হাসলে, একটা কষ্টের হাসি। বললে, কারণ কিছু ভালোবাসা শুধু অনুভব করার জন্য, পাওয়ার জন্য না। সেদিন তুমি চলে গেলে, আর আমি বসে রইলাম, এক কাপ ঠান্ডা কফি আর এক সমুদ্র কষ্ট নিয়ে। আজও মাঝে মাঝে সেই ক্যাফেতে যাই, একই টেবিলে বসি। হয়তো তুমি আর কোনোদিন আসবে না, তবুও আমি অপেক্ষা করি। কারণ কিছু ভালোবাসা অসময়ে আসে, আর কিছু স্মৃতি কখনো পুরনো হয় না। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।